সারা দেশের মানুষেরই তীব্র তাপ প্রবাহে হাঁসফাঁস অবস্থা। তীব্র গরমে হিট স্ট্রোকের পাশাপাশি ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগ বেড়েছে। সোমবার সরেজমিনে রাজধানীর আইসিডিডিআর-বি বা কলেরা হাসপাতালে গিয়ে দেখা যায়, জরুরি বিভাগে রোগীদের প্রাথমিক ডায়রিয়া রোগী হিসেবে চিকিৎসা দেওয়া হচ্ছে। এরপর তাদের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হচ্ছে। এরপর তাদের অবস্থা বিবেচনা করে স্যালাইন দেওয়া কিংবা ভর্তি করানো হচ্ছে। আমরা ডায়রিয়া যদি দেখা যায় যে কার্ডিয়াক ডিজিজ আছে বা যেটা ডায়রিয়া করার পরে আমরা ডায়রিয়া কারেক্ট করার পরে যেখানে স্পেসিফিক স্পেশালাইজেশন হসপিটাল যেমন ঢাকা হসপিটাল বা গভর্নমেন্টের যে হসপিটালগুলো ঢাকা হসপিটাল অথবা ঢাকা মেডিকেল কলেজ ওখানে পাঠিয়ে দিই। আর অ্যাডাল্টের ক্ষেত্রে থাকে সাথে হচ্ছে অ্যাডাল্ট পেশেন্টও ডায়রিয়া নিয়ে আসে, সাথে ডিহাইড্রেশন থাকে, পানি শূন্য থাকে সেটা কারেকশন করে আমরা যদি দেখি যে স্ট্রোকের পেশেন্ট অথবা কিডনি শাটডাউন, একিউট কিডনি ইনজুরি হয়ে গেছে, আমরা কারেক্ট করার পরে স্পেসিফিক কারণ খোঁজার জন্য আমরা তখন রেফার করে দিই। আইসিডিডিআর-বির তথ্য অনুযায়ী মাঝে কয়েকদিনে 500-র নিচে রোগী থাকলে গত দুদিন 500 সারিয়েছে। 16 এপ্রিল ডায়রিয়া নিয়ে ভর্তি হয় 474 জন রোগী। 17 তারিখে 432 জন, 18 তারিখে 445 জন, 19 তারিখে 456 জন, 20 তারিখে 543 জন, 21 তারিখে 522 জন ও সোমবার দুপুর 3টা পর্যন্ত 285 জন রোগী ভর্তি হয়েছে। She is brave. She is free. A generous soul with many possibilities. Glaze Skin.